ঢাকা থেকে ট্রেনে উঠে নেত্রকোনার উদ্দেশ্যে আমরা গ্রামের বাড়িতে যেতেছিলাম। ময়মনসিং আসার পরে ট্রেন যখন থামলো তখন আমার ওয়াইফ আমার বাচ্চাদেরকে আমি রেখে মসজিদে নামাজ পড়তে গেছিলাম। পরে এসে দেখি যে আমার ওয়াইফ বাচ্চারা কান্নাকাটি করতেছে যে ব্যাগটা ছিনতাই হয়ে গেছে। তখন আরও অনেক লোকজন জড়ো হয়েছিল। তখন আমার ছেলে আর আমার ওয়াইফ ওদের ছিনতাইকারীর পিছনে দৌড়ায় গেছে, কিন্তু ওরা দৌড়ায় ধরতে পারে না, ব্যাগ নিয়ে পালিয়ে যায়। র্যাব 30 ঘন্টার মধ্যে আমার সমস্ত মালামাল উদ্ধার করেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত 25 সেপ্টেম্বর আতিকুর রহমান নামে এক ভদ্রলোক, উনি ট্রেনে করে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকা থেকে যাচ্ছিলেন, নেত্রকোনা যাচ্ছিলেন। ট্রেনটা যখন ময়মনসিংহে দাঁড়ায় তখন উনি একটু নামাজ পড়তে যান। নামাজ পড়তে এসে দেখেন যে তার সাথে যে ব্যাগটি ছিল, ব্যাগটি চুরি হয়ে গেছে এবং ব্যাগে তার স্বর্ণালঙ্কার এবং জমির মূল দলিলপত্র ছিল। এই ঘটনায় তিনি জিআরপি ময়মনসিংহ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর 1। পরবর্তীতে র্যাব 14 ময়মনসিংহ একটি ছায়া তদন্ত শুরু করে এবং ছায়া তদন্তের এক পর্যায়ে ময়মনসিংহের ডিবি রোড থেকে এই স্বর্ণালঙ্কার সহ 2 জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চোরা হচ্ছেন মোহাম্মদ বাবুল, পিতা মোহাম্মদ আবুল কালাম, সাং শেওড়া ধোপকলা, এবং রনি বণিক, পিতা প্রসন্ন বণিক, শেওড়া ডিবি রোড, উভয় থানা কোতোয়ালিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেই সাথে আজ বেলা 10 ঘটিকায় ময়মনসিংহ রেল স্টেশন এলাকা থেকে 960 পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আমাদের একটি অভিযানিক চৌকস দল উদ্ধার করতে সক্ষম হয়। স্টেশনে যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আমরা পর্যালোচনা করি এবং পর্যালোচনা এক পর্যায়ে দেখা যায় যে ওই ব্যাগটি নিয়েই চোর বের হয়ে যাচ্ছে এবং মামলার যে বাদী উনি ব্যাগটা শনাক্ত করলে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং আমরা ব্যাগ এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য যে কাগজপত্র ছিল সেগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং চোরকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই।